তাই আমাকে ট্রিট দিবা তুমি? হ্যাঁ। কখন ট্রিট দিবা আমাকে? কত নামাজে, তুমি আমাকে কখন ট্রিট দিবা? তোমার ড্রেসের সাথে দেখো ওনাদের ড্রেস মিলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। সুপার সমুদ্রের জন্য পিজা অর্ডার দিয়ে বসেছিলাম অনেকক্ষণ। পরে এখানে দেখতেছি খেলা চলতেছে, তো ওইটা মনে হয় ভলিবল নাকি। তো যাই হোক, এই তো খেলা, আমার বাবা কিছুক্ষণ পর গা ঘুরে খেলাটা দেখতেছে। তো ওদের এখানে স্পেসটা একটু ছোট, তো এই তো পিজার জন্য ওয়েট করতেছে আমার বাবা, কখন পিজাটা ওর আসবে। কিছুক্ষণ পরপর খেলা দেখতেছে আর কিছুক্ষণ পরপর আঙ্কেলদের দিকে তাকাচ্ছে পিজাটা কখন আসতেছে। তো আমাকে বলতেছে, মা আর সহ্য হচ্ছে না, পিজা কখন আসবে, কখন আসবে, বলো না মা কখন আসবে। শুভ আমাকে অস্থির করে ফেলছে, মা কখন আসবে। তো আমি বলছি, বাবা একটু ওয়েট করো, মাত্র দিলা তো অর্ডার, ওরা বানায় অনেক তারপরে নিয়ে আসবে। বলছে না আমার খুবই ক্ষুধা লাগছে। তারপরে বোনও বলতেছে, মানে ভাই বোন দুটাই আমার একদম অস্থির করে ফেলছে। পরে আমি বলছি, বাবা এমন করো না, তুমি পিজা খাবা তো, পিজা তো আসতেছে তাই না, পিজা তো হতে হবে, আঙ্কেলরা পিজা বানাচ্ছে। ও একদম অধৈর্য করে ফেলছে। পরে আমি কি করছি, ওয়ালে দেখলাম যে ওদের একটা পিজা মানে বড় করে বাঁধায় রাখছে গ্লাসের মধ্যে। পরে আমি পিজাটা দেখালাম, দেখো এখানে একটা পিজা আছে, চামচ এনে দিব, খাবা? পরে ও হাসতেছে, বলছে মা তুই যাও, তুমি কি বলতেছো? আমি বলছি, তোমার যখন এতই ক্ষুধা লাগছে তাহলে এখান থেকে খেয়ে নাও। তো পরে এই তো আমাদের পিজা চলে আসছে অবশেষে। পিজা চলে আসছে, ওদের জন্য পানি ড্রিঙ্কস অর্ডার দিলাম, সেগুলোও আসতেছে। তো সুপামনি বলতেছে, মা পিজা আসছে, পিজা আসছে। ও খুব মানে এক্সাইটেড, পিজা খাবে, মনে হচ্ছে যে আর জীবনে পিজাটাও খায় নাই, দেখেও নাই, মানে এমন অবস্থা করতেছে। পরে এই যে ঝিকঝিক কি একটা কিনলো লাইব্রেরিতে ঢুকে, পরে ঝিকঝিকটা হাত থেকেই রাখতেছে না, বলে দেখো মা এটার ভিতরে ঝিকঝিক। আমি এই ঝিকঝিককে অনেক পছন্দ করি। তো আমাকে অনেক কথা বললো, ঝিকঝিক দিয়ে কী করবে, মানে কী করবে বাসায় এসে, ঝিকঝিক দিয়ে কী সাজাবে। ওদের কথা শুনতে শুনতে আমি না কি আর পিজা ওদেরকে খাওয়াবো, আমি পিজা হয়ে গেছি, মানে আমার মানে পুরো শরীর ঘামে জ্বলে অস্থির হয়ে গেছে, পিজার মতো হয়ে গেছে। তো যাই হোক, এই তো ওয়েট করতেছি পিজার জন্য। হাই রে পিজা কই, পিজা তো আসতেছে না। এইদিকে ছেলে মেয়ে আমাকে অস্থির করে ফেলছে, পিজা তো আর নাই টেবিলে, পিজার দেখার পাচ্ছি না। তো যাই হোক, অনেক আল্লাহ করতেছি যে পিজাটা তাড়াতাড়ি আনো। অবশেষে ও পানি খেলো, ভাবছে যে পিজার সাথেই পানি খাবে, ড্রিঙ্কস খাবে। পরে বলতেছে, না মা পানি, আমি আগেই পানি খাই, আমার খুব পিপাসা পাইছে। তো এখন বলতেছে, মা অনেক ঠান্ডা, সুবার যে টনসিল ফুলে যাবে। নিজে ঠান্ডা খাচ্ছে, নিজের সমস্যা হবে না, বাট বোনের সমস্যা হবে। ওই যে বলতেছে যে ঠান্ডা, বোনে এটা যদি ঠান্ডা খায় যে টনসিল ফুলে যাবে, দাঁত পড়ে যাবে, অথচ নিজে খাচ্ছে, নিজের কিছুই হচ্ছে না। তো যাই হোক, নিজেরটা মানে নিজের বুঝ, সবার কাছেই বলে যে নিজেরটাই আগে। তো যাই হোক, এই তো আমার মেয়ে অধৈর্য হয়ে গেছে, কাউন্টারে যাচ্ছে, যাই বলতেছে যে আঙ্কেল পিজা হইছে। তো পরে ওনারা বলতেছে, এই তো মামনি কিছুক্ষণ আর কিছুক্ষণ। তো যাই হোক, হাই রে পিজার জন্য মানে অস্থির হয়ে গেছে, পিজা কখন আসবে, পিজাটা দেখতেছো না তারা। পরে যাই হোক, পানি ড্রিঙ্কসের জন্য এই যে ওয়ান টাইম গ্লাস নিল। এখন দেখতেছে, ও বাবা এখানেও ইউলো কালার সারা লেখা, মানে সুবা তো খুব ইয়ে হয়ে গেছে, মা দেখো গ্লাসটা কি কিউট, আমি বাসায় নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে তুমি বাসায় নিয়ে যাও। তো পরে আর বাসায় নিয়ে আসেনি, আসলে তখনই বলছে যে আমি ওইটা বাসায় নিয়ে যাবো, এটা অনেক কিউট। এই যে দেখেন সারা লেখা, তো খুব মানে এটা দেখে খুব পছন্দই করছে। তো পিজা তো আর আসতেছে না। হাই রে পিজার জন্য ওরা তো একদম মানে শেষ, পানি খেয়ে ফেলতেছে, কি করতেছে মানে যে কি আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে ওরা কি করতেছে না করতেছে। তো যাই হোক, মানে ওরা অস্থির, ওরা আমাকে অস্থির করে ফেলছে, আমি অধৈর্য হয়ে গেছি। আমি বলছি, মামুনি চলো আমরা বাসায় চলে যাই, তোমরা খুব মানে ঝামেলা করতেছো। পরে বলছে, তো নো 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 নো, আমি পিজা খেয়ে যাবো। পিজা, হাই রে পিজা কখন যে আসবে ওদের সামনে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।